বেলা কি রান্না করব ভাবতে ভাবতে যখন গিয়ে ফ্রিজটা খুলে দেখলাম, ও হরি, গিয়ে দেখি ফ্রিজে কিচ্ছু নেই। সে একটা গড়ের মাঠ, 3খানা ডিম বসে রয়েছে, আর একটা হাতির মাথার মতো বাঁধাকপি। বাঁধাকপি রান্না করতে আমার একদম বাজে লাগে। তা কি আর করবো, ডিমই তাহলে, ডিমগুলো দিয়ে কিছু একটা বানাবার কথা ভাবলাম। তারপর এলাম আমার বরের কাছে, যে ডিমের কি করবো। তখন বলে কি, ডিম কারি করো। এদিকে আবার ডিম কারি করবো যে টমেটো নেই, টমেটো ছাড়া ডিম কারি খেতে আমার মোটে ভালো লাগে না। তাই জন্য আবার একটু মাথা কাটালাম, নিয়ে ভাবলাম ফ্রিজে দই আছে অনেকখানি, তো সেটা দিয়ে একটা কিছু করা যাক। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। আচ্ছা, ডিম সেদ্ধর সময় কিন্তু আমি বেশি করে একটু নুন দিই, 2 চামচ মতো নুন দিই, যাতে ডিমের খোলাগুলো ছেড়ে যায়। নয়তো সেই ডিমের খোলা ছাড়ানো আমার সাধ্য নয়, অর্ধেক ডিমের খোলার সাথেই বেরিয়ে যায়। আর একটুখানি পেঁয়াজও বেরেস্তা করে ভেজে নিলাম। তোমরা আবার ভেবো না যে কালো কালো তেলের মধ্যে কি পেঁয়াজ ভাবছি, এটা আসলে কালকে ঘি বানিয়েছিলাম, ওই ঘিরই ওই একটুখানি কড়ার তলার দিকে পড়েছিল, সেইটাই একটু চেঁচে তুলে নিয়ে ওর ভিতরেই পেঁয়াজগুলো ভেজে ফেলেছি। শুধু শুধু আর নষ্ট করবো সেইটা। তারপর ওই কড়ার ভিতরে একটুখানি ডুমো ডুমো করে কেটে না রাখা পেঁয়াজ দিলাম, গোটা গোটা কয়েকটা রসুন দিলাম। তারপর আদা দেবো বলে ফ্রিজ খুলেছি, গিয়ে দেখি ও বাবা, এক টুকরো আদাও নেই। কী আর করবো, ওই যে আদার পেস্ট পাওয়া যায় না, ওটাই দিলাম। কিন্তু আমার একদম ভালো লাগে না এই পেস্ট রেডিমেডগুলো ইউজ করতে। কিছু করার নেই, এখন একদিনের মতো কাজ চালিয়েই নিই। তারপর একটুখানি ওতে কাজু দিলাম, 4 মগজ দিলাম, একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আচ্ছা, মিক্সার গ্রাইন্ডারে যখন বেটেছি, ওর সাথে খানিকটা দইও দিয়েছি, বললাম না ফ্রিজে অনেকটা দই ছিল সেই কারণে। এরপর আবার একটুখানি অল্প একটু ঘি দিয়েছি, এর সাথে একটু সাদা তেলও দিতে পারো। তারপর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ছোটো এলাচগুলোকে একটু থেতো করে নিলাম, নয়তো ও আবার মুখে তেল ছুঁড়ে মারবে। তারপর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অল্প একটু জয়িত্রীও ফোড়ন দিয়েছি, আর অল্প একটু সাহাজিরেও দিয়েছি। তারপরে পেস্টটা ঢেলে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ওই জলটাও ঢেলে দিলাম। তারপর দেখো নুনও দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে, দেখতে পাচ্ছ বড় ঘুরঘুর করছে পাশে, কি রান্না হচ্ছে দেখবে বলে। আর এর মধ্যে একটু ধনে আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে ডিমগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে টিশিয়ে ওই বেরেস্তাটাও দিয়ে দিলাম। 2টা কাঁচা লঙ্কাও দিয়েছি, এই কাঁচা লঙ্কা মেখে খেতে আমার খুব ভালো লাগে সেই কারণে। রান্নায় তো দই দিয়েছি, এবার দইয়ের জন্য অনেকটা টক হতে পারে, সেই কারণে অল্প একটু মিষ্টি দিলাম, টক মিষ্টি ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর গরম মশলা গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে তোমরাই দেখতে পাচ্ছ যে কীরকম হয়েছে। খাওয়ার সময় কিন্তু বেশ ভালোই হয়েছিল, যদিও আমরা প্লেন ভাতের সাথে খেয়েছি, কিন্তু পোলাও টোলাওয়ের সাথেও ভালোই লাগবে, খেতে ভালোই হয়েছে। একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। বাই বাই।